আজকে আমি পাইনাপেল জ্যাম তৈরি করব, সেজন্য একটা দেখো বড় একটা পাইনাপেল বা আনারস নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কাটবো, ছাড়াবো। প্রথমে তো এই যে গাছ মতন রয়েছে এটাকে আমি খুলে ফেললাম। আমি প্রথমে না এটা ছাড়ানো খুব কষ্টকর ছুরি দিয়ে, তাহলে আমি কি করি, আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে নিই, তারপরে আমি এটাকে ছাড়াই। এরকম করে কেটে নিলাম, এরপরে ছোট ছোট করে এবার আমি এর খোসাগুলো ছাড়িয়ে নেবো, তাহলে আমার সুবিধা হবে। এরকম করে, বড় থাকলে তো খোসা ছাড়াতে খুব অসুবিধা হতো বড় জিনিসে। এরকম করে আমি পুরোটা খোসাটা ছাড়িয়ে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। আমি পুরো আনারসটা ছাড়িয়ে নিলাম। এরপরে দেখো এই যে আনারসের যে মুখগুলো, এরকম এরকম মুখগুলো, এগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে, এগুলো খাওয়া যায় না। এই যে এরকম করে করে একটু একটু করে ছাড়িয়ে নিতে হবে। আমি ততক্ষণ এগুলো ছাড়িয়ে নেই। দেখো আনারসের সেই চোখ মতন বা ওই কোচা কোচাগুলো আমি এগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে এগুলো আমি পিস পিস করে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দেবো, আর মধ্যেখানটায় যেটা এটা আছে এটাকে ফেলে দেবো। এরকম করে পিস পিস করে দিয়ে দিচ্ছি। আমার এটা নেওয়া হয়ে গেছে, আমি ভালো করে পেস্ট করে তারপরে তোমাদের আবার এনে দেখাচ্ছি। আমি আনারসটাকে পুরো পেস্ট করে আনলাম। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে বাটিটা বসালাম। বাটি বসিয়ে আমি আনারস যে পেস্টটা হয়েছে আমি এর মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এটার মধ্যে দেখো ঢেলে নিলাম। এরপরে এর মধ্যে একটুখানি জল নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো আমি জলটা দিলাম, দেওয়ার পরে একটু 10 মিনিট ফুটুক। অনেকে আছে যে এরকম আনারসের মধ্যে জলও দেয় না, সরাসরি চিনি দেয়, দিয়ে তারপরে ফুটিয়ে দেয়, কিন্তু সেটার থেকে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে চিনিটা দিলে বেশি ভালো হয়। একটু 10 মিনিট ফুটবে, মানে আনারসটা রান্না হবে, তারপরে চিনিটা দিলে তাহলে ভালো, জ্যামটা তাহলে ভালো হয়। আনারসটা 10 মিনিট ধরে প্রায় ফুটছে। এরপরে আমি এর মধ্যে গ্রিন কার্ডামনটা দেবো, সেজন্য দুটো বের করে নিলাম। দুটো বের করে নিয়ে কিছুই না, আমি এটা দিয়ে একটুখানি থেতো করে এই দানাগুলো শুধু এর মধ্যে দিয়ে দেবো, ছাড়িয়ে ছাড়িয়ে। এরপরে আমি 1/4 কাপ চিনি দিয়ে দেবো। চিনিটা যে শুধু মিষ্টির জন্য দেয় তা না, চিনিটা দিয়ে জাল দিলে এটার বেশি দিন থাকেও, চিনিটা এটাকে অনেকদিন টেকসইও করে। দেখো পুরো জেলি জেলি হয়ে গেল, আর একটু হবে। এরপরে আমি একটুখানি লেবু কেটে নেই, এরপরে আমি লেবুটা দিয়ে দেবো। দেখো 1 চামচ দিলাম, আর একটু 1/2 চামচ দিলাম। অনেকটা হয়ে গেছে। এরপরে আমি কিছুটা স্যাফরন এর মধ্যে দিয়ে দেবো। দেখো
দেখো আমার জ্যামটা পুরো রেডি। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে তখন আমি জারে পুরে রাখবো, সেটাও তোমাদের আমি দেখাবো। ঠান্ডা হোক। দেখো আনারসের জ্যামটা আমি একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিয়েছি। এটা চিনি দিয়ে জাল দেওয়ার ফলে দেখো এটা গ্লেজিও হয় আর এটার টেকসইটাও অনেক দিন হয়, প্রায় 3 মাস যাবে এমনিতে। কিন্তু আমাদের 3 মাস যাবে না, কারণ এইটুকুনি জিনিস তো এখনই শেষ হয়ে যাবে। তোমরাও এটা ভালো লাগলে এরকম করে করো, আর আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, আবার পরের এপিসোডে দেখা হবে। বাই।